এই হচ্ছে আমার শুভ সকাল বন্ধুরা। যেহেতু আমি বলেছি আমি আলু বিষয়ক প্রশাসনের প্রধানের ওয়াইফ, উঠে অর্ডার হয়ে গেছে যে আলু ভাজি আর ডিম ভাজি করতে হবে। কি করবো তাই করছি। সকালে জাস্ট ঘুম থেকে উঠেছি, ডিম ভাজি করেছি, এখন আলু ভাজি করছি আর এরপরে ভাত। আমার হাজব্যান্ডের আলুর প্রতি কঠিন দুর্বলতা। আমার রাগে চোখ বড় হয়ে গেছিল আলু ভাজির কথা যায়। তার ওয়ে অফ অ্যাপ্রোচটা আমার ভালো লাগছে। যদি তুমি পারো, আমার কোনো ফোর্স নাই, আমি ফোর্স করছি না, ইফ ইউ ক্যান ডু দেন প্লিজ ডু। সেই জন্য আমি খুশি হয়ে তার ওয়ে অফ অ্যাপ্রোচে সকাল সকাল আলু ভাজি করতে চলে আসছি। এনিওয়েজ, সবাইকে শুভ সকাল। আজকে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজ, দুটো ইম্পর্টেন্ট কাজ করা লাগবে। আমার ড্রেসিং টেবিল গোছাতে হবে আর আমার আলমারি গুছাতে হবে, যেটা ভয়ে আমি হাতে দিচ্ছি না। সবচেয়ে ভয়ের কাজ এই দুইটা কাজ। কারণ আমি আলমারি গুছানোর জন্য যখন খুলি, অর্ধেকের বেশি কাপড় আমার মেয়ে আরও বেশি আউলায় দেয়। সেম ঘটনা ড্রেসিং টেবিল গুছানোর সময়ও হয়। তো দোয়া প্রার্থী। এনিওয়েজ, সবাইকে শুভ সকাল। আজকে যা যা করবো আপনাদের সাথে সবই শেয়ার করবো। আমি 2 দিন ভিডিও করতে পারিনি, আমার কয়েকজন ফলোয়ার আবার চলে গেছে। ওকে, ডাজন্ট ম্যাটার, উই হ্যাভ টু গো অন, রাইট, অন দ্য ফুল সুইং। থ্যাংক ইউ। সকালের ঐতিহ্যবাহী নাস্তা বানানো শেষ। তারপরে যে আমি আমার বারান্দায় আসছিলাম একটু কাপড় চোপড় নিতে, তা দেখি কি আমার মেয়ে এখানে কয়লার দানি ছিল, এটা ধরে টানাটানি করতেছে, মানে 1 মিনিটও শান্তি নেই। এই যে আজকে বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে। আমি আমার যে ফ্ল্যাটটা, আমি পিছন সাইডে থাকি, এই জন্য সামনের ভিউটা দেখতে পাই না সুন্দরভাবে। দুপুরবেলা চলে আসলাম। চরম গরমের এইটাই পারফেক্ট হেয়ার স্টাইল যাদের লম্বা চুল আছে। দেখেন, রান্না করব কি করে, গ্যাস নাই, বহু কষ্টে একটু গ্যাসের দেখা পাইছি। ওখানে সকাল সকাল এদিকে খাবারের ফরমান তো জারি হয়ে যায় যে ছুটির দিন একটু ভালো মন্দ খাবো। তো ভালো মন্দ যে খাওয়াবো, গ্যাস তো রাখা লাগবে। কারেন্টের চুলায় বসাইছি, এখন একটু গ্যাস হচ্ছে, এটা আলু ভাজতে দিচ্ছি। মানে 2 পদ রান্না করার মতো গ্যাস ভালো মতো নাই। মানে কি যে ঝামেলা গ্যাসের। ছুটির দিন অনেক কষ্ট হয়ে যায়। আমরা যারা মানে বাইরে কাজ করি, ওয়ার্কিং উমেন, অনেক কষ্ট হয়ে যায়। বাসায় এক্সট্রা কাজ থাকে, পরিষ্কার করতে হয়, ঝাড়া মোছা করতে হয়, রান্না করতে হয়, সব কিছুই টাইমলি করতে হয়। কি যে ঝামেলা, এদিকে সময়ও কম, ওদিকে রান্নতেও হবে অনেক, মানে একটু ঝামেলার রান্না। তো চুলায় হালকা একটু গ্যাসের দেখা পাওয়া মাত্রই মানে কড়াই বসাই দিছি যে একটু পোলাও রান্না করবো। তো আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। আমি ফায়ারে মাংস বসাইছি, পোলাও রান্না করবো, একটু ঘি দিয়ে দিলাম। চটপট করে একটা ফাঁকিবাজি পোলাও রান্না করে ফেলি, চলে। আমার কাছে আপনারা ইনস্ট্যান্ট ফাঁকিবাজি অনেক রেসিপি পাবেন, যেগুলো ইনস্ট্যান্ট ফাঁকিবাজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়, কথা হয় না। গরম হোক, আমি একটু গরম মশলা দিয়ে দেবো। চলে আসছি গরম মশলা নিয়ে। পোলাওতে ঘি দিয়ে রান্না করি, কিন্তু বেশি একটা দিই না। আমার অতিরিক্ত তেল তেলা পোলাও পছন্দ না, তেল দিলে শরীর খারাপ লাগে। তো যারা একটু হেলদি ওয়েতে এরকম ফাঁকিবাজি পোলাও খেতে চান, তারা আমার রেসিপিটা ফলো করলেও করতেই পারে। হ্যাঁ, রান্নাঘরের ফুড ব্লগার চলে আসছে, ফুড রিভিউয়ার চলে আসছে অলরেডি আমার কাছে। তাকে এখন দেখানো যাচ্ছে না, কারণ আমি এখানে গরম মশলাগুলো দিচ্ছি।
মানে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। গ্যাস আসছে অল্প একটু সামান্য, কোন সময় যে টুস করে দৌড় দেয় তার কোনো ঠিকানা নাই। এই সামান্য একটু ঘিতে, লাস্টে আবার ঘি দেবো, এই জন্য এখন একটু কম দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ দেবো, হালকা একটু সটে করে নেব। আজকে চাল ভাজবো না, আজকে চাল ভেজে পোলাও রান্না করার সময় নাই, কারণ অনেক টাইম চলে আসলে। ইন দি মিন টাইম আমার রান্নাঘরের পার্সোনাল পার্মানেন্ট ফুড ব্লগার উনিও চলে আসছেন। পেঁয়াজটা ভাজা হতে থাক, আপনারা ততক্ষণ ওনাকে সে হ্যালো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে সকালে আমার মেজাজ খারাপ, আমি নাস্তা টাস্তা কিছুই করি নাই, আমার মা নাস্তা বানাই দিছে। হ্যাঁ, জাস্ট কি খেয়েছি, দুধ খেয়েছি আর দই খেয়েছি। বাচ্চাদের জন্য, এই যে যারা টডলার্স, ওদের জন্য ডেইরি প্রোডাক্টস খুবই আসলে ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা রোল প্লে করে। আমার বাচ্চা মাশাআল্লাহ দই খেতে খুব পছন্দ করে, তো আমি দিই, দেয়া ভালো। দই দুধের চাহিদাটা পূরণ করে দেয়। অনেক সময় দুধ খেতে চায় না, কিন্তু দইটা খেতে ভালোবাসে, এই আর কি। তো গল্প করতে করতে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। যেহেতু পোলাও চাল ভাজবো না, চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিব গুনে গুনে। এখন চালের মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিছি। মানে একটা চরম ফাঁকিবাজি রেসিপি হবে, বুঝছেন? আমি মানে এত ফাঁকিবাজি রেসিপি সচরাচর বানাই না যদি ঝামেলায় না পড়ে, তারাগুলো না থাকে। তো ওইদিকে মাংসটা একটু নাড়া দিয়ে আসি, পানিটা ফুটতে থাক। পানিটা ফুটতে গেলে ঢাকা করে ভাতটা দিয়ে পানিটা ফুটতে থাক। পানিটা উষ্ণ গরম হয়েছে, উপর থেকে হাত দিলে বোঝা যাচ্ছে। তো চরম ফাঁকিবাজি রেসিপি আগেই বলে নিয়েছি, তারা আমার মতো এরকম ব্যাচেলার ভাইয়ারা মনে হয় এরকম পোলাও খেতে পারবে। চরম ফাঁকিবাজি। দুধ দিয়ে দিলাম, মানে আলাদা কোনো কিছু, আলাদা জায়গায় গুজগাছ করে নেওয়ার কোনো প্যারাই নাই। যখন সময় না থাকে ভাই, তখন এইরকমই করতে হয়, কিছু করার নেই। সামান্য একটু চিনি মিক্স করবো। এখন একটা বলক আসলে ঠাস করে চাল দিয়ে দেবো। আদা তো মশলা না ভাই, জাস্ট এই হলুদ মরিচ লবণ দিয়ে মিক্স করে একটা ফাঁকি বাজি সব রান্না করতে দিলাম আজকে, কারণ আমার আরও কাজ আছে। সান্ডো সান্ডো নাচো 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 নাচো, গানও করবে, নাচতো। ওই যে দেখো, দেখে দেখে নাচো, দেখে দেখে নাচো, সময় মতো করবে না। উড়ু উড়ু যাই সময় মতো। এখন বাজে 5:30, কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ। বাসায় আমার বাবুর কাজিনরা আসছিল, আমার যা আসছিল, তা এখন ওরা সবাই একটু গেল। অনেকদিন পর দেখা হলে পরে খাওয়া দাওয়া তো হয় না, শুধু গল্প হয়, আড্ডা হয়। এখন আমি যাবো শাওয়ার নিতে, 5:30 বাজে, এখন আরও কাজ আছে। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে,
মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে সারাদিন কাজ করার পরে, তেমন গরম। আজকে রাতে যে তেল পরে ফ্লোরে আমার হাতও পুড়ে গেছে। সব মিলে খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। ভাবছিলাম একটু বাইরে বেরোবো, কিন্তু এত মাথা যন্ত্রণা হচ্ছে, এনার্জি পাচ্ছি না। তারপর একটু স্কুলের কাজও করতে হচ্ছে, খুবই বিরক্ত লাগতেছে, ভালো লাগছে না। রাত বাজে 8:41। আমার হাজবেন্ড এখন আমাকে চা বানায় খাওয়াচ্ছে, তো সেটার প্ল্যানিং চলতেছে আরও 1.5 ঘন্টা আগের থেকে। কতটা ফাস্ট ফরওয়ার্ড একটু ভাবতে হবে। আবার এইসব পুরুষ মানুষই টাইম টু টাইম রান্না বান্না এইটা সেইটা সব কাজ একেবারে পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট অনুসারে চায়। চা বানাবে, সপ্তাহে একদিন সব করে চা বানাই, সেই চা বানাইছে ঠিক 1.5 ঘন্টা ধরে প্ল্যানিং করে, যাতে গরমে মাথাটা আরও গরম হয়ে গেছে। গরমে মাথা ঠান্ডা রাখার জন্য গরম গরম চা খান। কি ভাবছেন আমি বাইরে থেকে ঘুরে ফিরে আসলাম, রেডি হয়ে আসি? তাই মোটেও না। ফানি শর্টস ভিডিও শ্যুট করছিলাম ইউটিউবের জন্য, গরমের মধ্যে বসে বসে। 10:30 বাজে। ওই যে 9টার সময় যেরকম লেট করে চা খাইছি, সন্ধ্যাবেলার চা, সেরকম সব কাজেই লেট হয়ে গেছে আজকে। আমরা নাটক দেখছি এখন, সময় হয় না আমাদের এরকম নাটক দেখার, কিন্তু আজকে ও আমাদের নাটক দেখার সময় ঠান্ডা আসছে জি টিভিতে। খুব মজার কথা হচ্ছে, নাটকের কনসেপ্ট হচ্ছে ফেসবুক নিয়ে, আমাদের সাথে মিলে যাচ্ছে, এই জন্য নাটকটা আরও বেশি এনজয় করছি।